আমার তখন ঠিক মনে হচ্ছিল আমি কি আত্মহত্যা করব, আমি কি আমি আমি নোটিশও দিই ওদেরকে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিব, কারণ আমার সিচুয়েশনটা তখন এমন তৈরি হয়। সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সর্বশান্ত করার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এইভাবে হয়রানি করা হয়েছে। এটাই তো আমারও তো প্রশ্ন যে মহামান্য হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও, যেখানে হাইকোর্টের আদেশের সময় ওনাদের আইনজীবীরা এবং ওনাদের দুইজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্ট যখন বারবার অর্ডারটি দেয়, তারপরেও আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে আসার পরে ওনাদেরকে অ্যাডভোকেট সার্টিফিকেট দেওয়ার পরেও ওনারা কেন আমার দোকানটা খুলে দেয় না? তো এখানেও ওনারা হচ্ছে যে সময় ক্ষেপণ করে আমাকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ওনারা এই কাজগুলো করে। এখন আমি এই ঘটনার পরে আসলে যেইভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমার ফেম, আমার জনপ্রিয়তাকে পুঁজি করে জিনিসটাকে ভাইরাল করা হয়। এবং এটার জন্য আসলে সামাজিকভাবে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই, আমি এবং আমার পরিবার, এবং আমি আসলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই ওই সময়ে। আমি আমি ঠিক আমি আমার আমি হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি, কারণ আমার যেখানে আমার মান সম্মান জড়িত, যেখানে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, এবং যেখানে আমি পরের দিনেই জরিমানা দেওয়ার পরেও আমার দোকান খুলে দেওয়া হচ্ছে না নানান অজুহাতে, সেখানে আমি ওনাদের কাছে, ভোক্তা অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদেরকে, যারা আসলে আমাকে অনেক সাপোর্ট করেছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই মহামান্য আদালতের প্রতি, এবং যে আমার আজকে খুব ভালো লাগতেছে যে দোকানটা এতদিন পরে খুলে দিচ্ছে, কারণ এটা আমার মেন ব্রাঞ্চ, এটার প্রতি আমার আবেগ ইমোশনটা আসলে অন্যরকম। আমার সাথে অন্যায় হয়েছে সেটা মনে করেছি, বিধায়ী তো আমি হাইকোর্টে গিয়েছি। এটা তো একদমই যুক্তিসঙ্গত না। এটা আবারও প্রমাণ করে যে নারীর প্রতি সহিংসতা এখনো কিছু মানুষের মনে বিরাজমান, এবং একজন শিক্ষিত মানুষ, সে সরকারি কর্মকর্তার আগে সে একজন মানুষ, সে একজন শিক্ষিত মানুষ, সে এটা করতেই পারে না। আমি আসলে পদক্ষেপ তো আমি মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি, আমি আইনের প্রতি আস্থাভাজন, আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাভাজন, আমি বিশ্বাস করি যে মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ আদেশে এটার আমি আরও ভালো প্রতিকার পাবো, আমি আশা করি। সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা জানাই, এবং আমি শুকরিয়া আদায় জানাই যে আমার দোকানটা গত 1 মাসের একটা পেরেশানির পরে আমি মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে খুলে দেওয়া হলো। এবং আমি ধন্যবাদ জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করেছি, বিধায় আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি ন্যায় বিচার পেয়েছি। আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল, এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট, এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত, নজিরবিহীন একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত 1টা মাস, এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা 13 তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে, তিনি সেটা অনলাইনে ক্রয় করে, এবং উনি ক্রয় করার পরে 53 দিন পরে, যেখানে ভোক্তা অধিকারের 60 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে, সেখানে যিনি ক্রেতা ছিলেন তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার 53 দিন পরে উনি ভোক্তা অধিকারে কমপ্লেন করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের